وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করে ওই সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজ আমরা একেবারে সংক্ষিপ্তভাবে যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয় নাম হচ্ছে ফিলিস্তিনের ইতিহাস। আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয় নাম হচ্ছে ইহুদি জাতি ও ফিলিস্তিনদের ইতিহাস। আপনি যদি ফিলিস্তিনদের ইতিহাস সম্পর্কে জানতে হয়, তাহলে আপনাকে পূর্বের একজন নবীর কাছে যেতে হবে। তিনি হচ্ছেন আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামের সন্তান। যদি আপনি ফিলিস্তিন সম্পর্কে বা ইসরায়েল সম্পর্কে জানতে চান, তাহলে আপনি পূর্বের একজন নবীর কাছে যেতে হবে। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করার পর যখন তিনি আস্তে আস্তে বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, দেখা গেল নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামের পর বিভিন্নভাবে
জুলুম নির্যাতন শুরু করেছেন। নমরুদ তখন বললেন, ইব্রাহিম তুমি আবার কোন রবের দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন এবং মরণ দেন। নমরুদ তখন বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ইব্রাহিম আমিও তো জীবন দিই এবং মরণ দিই। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার দাওয়াতি কাজ শুরু করলেন, নমরুদ দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালামকে ইরাকের বাবেল শহরে টিকতে দিলেন না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে আসলেন। ফিলিস্তিনে চলে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বিয়ে করলেন হযরত সারা আলাইহিস সালামকে। সারা আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, দেখা গেল কিছুদিন পরে ফিলিস্তিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে তিনি মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পর তিনি বেশ কিছুদিন মিশরে ছিলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশর থেকে আবার ফিলিস্তিনের দিকে রওনা করলেন, এমন সময় ফিলিস্তিনের বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তার মেয়েকে হাদিয়া দিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে মিশরে গেলেন, তখন তিনি দুইজন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম। আর ফিলিস্তিন মিশর থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিনের দিকে রওনা করলেন, তখন তারা লোক হলেন তিনজন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম। এই তিনজন মিলে যখন ফিলিস্তিনে আসলেন, অনেক বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে একজন সন্তান আসলেন, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রীর মধ্য থেকে দ্বিতীয় যে স্ত্রী, তার নাম হচ্ছে হাজেরা আলাইহিস সালাম। আর হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে একজন সন্তান আসলেন, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালামের এই বংশ থেকে শত শত হাজার হাজার বছর পরে সর্বশেষ একজন নবী, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী বংশ থেকে শুধুমাত্র একজন নবী আসলেন, তিনি হচ্ছেন আমাদের নবী। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রীর নাম ছিল সারা আলাইহিস সালাম। এই সারা আলাইহিস সালামের গর্ভ থেকে একজন সন্তান আসলেন, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার খালিল ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কায় চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে নিয়ে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে যখন তাদেরকে কাবা ঘরের পাশে রেখে চলে যেতে লাগলেন, হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আপনি আমাদেরকে কার কার কথায় রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামকে রেখে মক্কা থেকে আবার ফিলিস্তিনে চলে আসলেন। ফিলিস্তিনে আসার পর তার ফিলিস্তিনে যে স্ত্রী রয়েছে সারা আলাইহিস সালাম, তার গর্ভ থেকে যে সন্তান আসলো ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, বড় হওয়ার পর যখন তিনি বিয়ে করলেন, তখন তার স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান আসলো, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, ইয়াকুব আলাইহিস সালামও আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম যখন বিয়ে করলেন, বিয়ে করার পর ইয়াকুব আলাইহিস সালামের মোট 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন সন্তানকে নবী বানালেন, তার নাম হচ্ছে
ইউসুফ আলাইহিস সালাম। এই 12 জন সন্তানের মধ্য থেকে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা। পরবর্তীতে এই ইয়াহুদা থেকে ইহুদি জাতি সৃষ্টি হয়েছে। তাহলে বর্তমানে ইহুদি জাতি সৃষ্টি হওয়ার পিছনে যে কাহিনী রয়েছে সেটি হচ্ছে, ইহুদি জাতি সৃষ্টি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের মধ্য থেকে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা। আর এই ইয়াহুদা থেকে পরবর্তীতে ইহুদি জাতি সৃষ্টি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে 12 জন, ইয়াকুব আলাইহিস সালামের যে 12 জন সন্তান ছিলেন তাদের মধ্য থেকে একজন সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বাকি 11 ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসতেন, কারণ তিনি জানতেন পরবর্তীতে ভবিষ্যতে এই ইউসুফ নবী হবে। এই জন্য তিনি তার বাকি 11 ভাইয়ের সাথে মিশতে দিতেন না। যখন তারা দেখলেন তার 11 ভাইয়ের সাথে ইউসুফকে মিশতে দেয় না, তখন তারা একদিন তার বাবাকে বললেন, আমাদের বাবা, আমাদের ভাইকে আপনি আমাদের সাথে দেন, আমরা তাকে নিয়ে খেলাধুলা করব। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তখন রাজি হলেন। রাজি হয়ে যখন তার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে বাকি 11 ভাইয়ের সাথে দিলেন, কিন্তু দেখা গেল তারা কিছু দূর যাওয়ার পর তারা একটি পুকুরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন পুকুরের ভিতরে ফেলে দিলেন, দেখা গেল ওই পুকুরের পাশ দিয়ে একটা বাণিজ্যিক কাফেলা যাওয়া শুরু করলো। বাণিজ্যিক কাফেলা যখন তাদের ঘোড়াগুলোকে পানি খাওয়ানোর জন্য কূপের ভিতরে বাতলি ফেললেন, দেখা গেল ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির সাথে উপরে উঠে আসলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপ থেকে উপরে উঠে আসলেন, এই দৃশ্য যখন ইউসুফ আলাইহিস সালামের বাকি 11 ভাই দেখলেন, দেখার পর তারা ওই লোকগুলোর কাছে আসলো, এসে বললেন, এই লোকটি হচ্ছে আমাদের গোলাম, আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করতেছি। তখন বাণিজ্যিক কাফেলার লোকরা বলল, তোমরা এই গোলামটিকে আমাদের কাছে বিক্রি করে দাও। তখন ইউসুফ আলাইহিস সালামের বাকি 11 ভাই তারা তাদের আপন ভাইকে বাণিজ্যিক কাফেলার কাছে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম এবং তার 11 ভাই তারা সবাই ফিলিস্তিনে থাকলো। আর শিশু ইউসুফ আলাইহিস সালামকে বাণিজ্যিক কাফেলা তারা ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে গেলেন। মিশরে যখন তারা নিয়ে গেলেন, মিশরে যাওয়ার পর মিশরে জুলাইখার স্বামী আজিজে মিশর তখন অনেকগুলা দাম দিয়ে শিশু ইউসুফ আলাইহিস সালামকে আবার কিনে নিলেন। কিনে নেওয়ার পর তারা আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালামকে তাদের রাজ দরবারে লালিত পালিত করলেন। লালিত পালিত করার পর ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, একদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে খারাপ প্রস্তাব দিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রাজি হলেন না। যখন ইউসুফ আলাইহিস সালাম রাজি হলেন না, তখন একদিন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডেকে নিয়ে একটি 7টি টালা বিশিষ্ট 7টি দরজা বিশিষ্ট একটি ঘরের ভিতরে নিলেন। নেওয়ার পর প্রত্যেকটি দরজার ভিতর থেকে তালা মেরে দিলেন। মেরে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন আসতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাম তখন আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে তিনি আল্লাহর নাম নিয়ে যখন দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে প্রত্যেকটি দরজার তালাগুলো খুলে দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি দরজার তালাগুলো খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন মুক্ত করলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকটি দরজা থেকে যখন ঘরের সামনে আসলেন, এমন সময় জুলাইখা ও পিছনে পিছনে ইউসুফের সাথে আসতে লাগলো। জুলাইখা যখন ঘরের সামনে আসলেন, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার স্বামী সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর জুলাইখা তখন কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে করে জুলাইখা বলতে লাগলো, ইউসুফ আমার সর্বনাশ করতে চেয়েছে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন অপবাদ দিলেন, অপবাদ দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের তো কোনো সাক্ষী নাই। ইউসুফ আলাইহিস সালামকে হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সামনে যেই একটি মহিলার কোলে একটা শিশু রয়েছে, আপনি এই শিশুটিকে
সাক্ষী মানেন? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আমার একজন সাক্ষী আছে। জুলাইখার স্বামী যখন বললেন, তোমার সাক্ষী কে? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আপনার সামনে যে মহিলাটি দেখা যাচ্ছে, এই মহিলাটির কোলের মধ্যে যে শিশুটি রয়েছে, এই শিশুটি হচ্ছে আমার সাক্ষী। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানব সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে মায়ের কোলে থাকা অবস্থায় 3টি শিশু কথা বলেছেন। তাদের মধ্যে থেকে একটি শিশু হচ্ছে এই শিশুটি। ইউসুফ আলাইহিস সালাম যখন এই শিশুটিকে সাক্ষী বানলেন, তখন দেখা গেল মিশরের বাদশাহ সে বলতে লাগলো, ইউসুফ, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মস্করা করতেছ? এই শিশুটি মাত্র কয়েক ঘন্টা আগে পৃথিবীতে এসেছে, এই শিশুটি তো এখন কথা বলতে পারবে না, এই শিশুটি কিভাবে কথা বলবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি এই শিশুকে জিজ্ঞাসা করেন। শিশুটিকে যখন জিজ্ঞাসা করা হলো, শিশুটি তখন বললেন, যদি ইউসুফের জামার পিছনের অংশ ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে ইউসুফ নির্দোষ। ইউসুফ বাঁচার জন্য সামনের দিকে দৌড় দিলেন, আর জুলাইখা ইউসুফকে ধরার জন্য পিছন দিক থেকে আক্রমণ করেছে, এই জন্য ইউসুফের জামার পিছনের অংশ ছিঁড়ে গেছে। আর যদি ইউসুফের জামার সামনের অংশ ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে ইউসুফ দোষী ছিল, যার কারণে জুলাইখা ইউসুফের সাথে লাফালাফি ফাড়াফাড়ি করেছিল, যার কারণে ইউসুফের জামার সামনের অংশ ছিঁড়ে গেছে। দেখা গেল জুলাইখার স্বামী যখন ইউসুফ আলাইহিস সালামের জামা পরিদর্শন করলেন, দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের অংশ ছিঁড়া ছিল। পিছনের অংশ যখন ছিঁড়া ছিল, তখন জুলাইখার স্বামী দেখলেন ইউসুফ পরিপূর্ণভাবে নির্দোষ ছিল। কিন্তু নির্দোষ থাকার পরেও ইউসুফ আলাইহিস সালামকে তারা দোষী প্রমাণিত করল। দোষী প্রমাণিত করার পর ইউসুফ আলাইহিস সালামকে তারা জেলখানায় দিয়ে দিলেন। কোনো বর্ণনায় এসেছে ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে ছিলেন, আবার কোনো বর্ণনায় এসেছে 9 বছর, কোনো বর্ণনায় এসেছে 10 বছর, কোনো বর্ণনায় এসেছে 12 বছর ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে জেলখানায় ছিলেন। জেলখানায় থাকার পর যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বাইর হলেন, তখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কৃষিমন্ত্রী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম 12 বছর পর যখন নির্দোষ প্রমাণিত হলেন, নির্দোষ প্রমাণিত হয়ে যখন তিনি জেল থেকে বের হলেন, তখন তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। খাদ্যমন্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালামকে বানিয়ে দিলেন, এমন সময় দেখা গেল ফিলিস্তিনের মধ্যে আবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, যারা ইউসুফ আলাইহিস সালামকে কুফরের ভিতরে ফেলে দিল, তারা আবার ফিলিস্তিন থেকে মিশরে গেল। মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখে চিনতে পারলেন। তার ভাইদেরকে দেখার পর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে অনেকগুলো খাবার দিলেন। খাবার দেওয়ার পর তিনি তার ভাইদেরকে বললেন, তোমরা যখন তোমাদের খাবারগুলো শেষ হয়ে যাবে, তখন তোমরা যখন আবার পরবর্তীতে আসবে, তখন আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। দেখেন, একজন নবীকে, একজন আপন ভাইকে যখন তারা কুফরের ভিতরে ফেলে দিল এবং তারা মিশরের বাণিজ্যিক কাফেলার কাছে বিক্রি করে দিল, এরপর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর তারা ফিলিস্তিন থেকে, মিশর থেকে আবার ফিলিস্তিনে চলে আসলো। আসার পর কিছুদিন পর তারা একসাথে বনি ইসরায়েলের 70 জন, ইয়াকুব আলাইহিস সালাম এবং তার 11 ভাই, 11 সন্তান এবং তার পরিবারের বনি ইসরায়েলের যত বাহিনী রয়েছে মোট 70 জন মিলে তারা আবার মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম মিশরে আস্তে আস্তে তার রাজত্ব সৃষ্টি করলেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পর এই বনি ইসরায়েল জাতি একটানা 150 বছর মিশরে ছিলেন। মিশরে থাকার পর থাকতে থাকতে তারা খুব আনন্দের সাথে ছিলেন। কিন্তু দেখা গেল 150 বছর পরে মিশরের মধ্যে একজন স্বৈরাচার বাদশা এসেছিল, তার নাম হচ্ছে ফেরাউন। অর্থাৎ ফেরাউন যখন ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের 150 বছর পরে ফিলিস্তিনের মিশরের বাদশা হলেন, তখন তিনি ইহুদিদেরকে আবার
বনি ইসরায়েলদেরকে নির্যাতন করা শুরু করলো। বনি ইসরায়েলদেরকে যখন আস্তে আস্তে মারা শুরু করলো, আল্লাহ তাআলা সেই কথা বললেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বনি ইসরায়েলদেরকে অত্যাচারী বাদশাহ ফেরাউনের কাছ থেকে রক্ষা করেছিলাম। সেই ফেরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে এত বেশি কঠিন আযাব দিয়েছিল, তোমাদেরকে এত বেশি শাস্তি দিয়েছিল। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করত তখন ফেরাউন তোমাদের পুত্র সন্তানদেরকে জীবিত হত্যা করে ফেলত। ওয়াস্তাহইউনা নিসাআকুম, আর তোমাদের যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন তাদেরকে রেখে দিত, আর তারা যখন বড় হতো তখন তাদেরকে দিয়ে দাস দাসীর কাজ করাতো। দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের 150 বছর পরে, 150-200 বছর পরে আল্লাহ তাআলা মিশরের মধ্যে একজন নবী পাঠালেন, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বড় হলেন। বড় হওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে তিনি আবার মাদিয়ান শহরে হিজরত করলেন। মাদিয়ান শহরে হিজরত করার পর মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে গিয়ে মাদিয়ান শহরের শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। বিয়ে করার পর একটানা 10 বছর মাদিয়ান শহরে ছিলেন। মাদিয়ান শহরে থাকার পর মুসা আলাইহিস সালাম আবার মিশরের উদ্দেশ্যে রওনা করলেন। মিশরের উদ্দেশ্যে রওনা করে যখন তিনি তুর পাহাড়ের কাছে আসলেন তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটি কিতাব দান করলেন, তার নাম হচ্ছে তাওরাত। তাওরাত কিতাব যখন দান করলেন আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে আমার নবী মুসা, তুমি দ্বীনের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে আসবেন এমন সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 5টি আপত্তি করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 1 নম্বর দোয়া করলেন, রব্বিশরাহ লি সাদরি, হে আমার রব, তুমি আমার অন্তরকে প্রশস্ত করে দাও। ওয়াসির লি আমরি, তুমি নবুয়তি এই কাজ আমার জন্য সহজ করে দাও। 3 নম্বর দোয়া করলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে করে আমি স্পষ্টভাবে সুন্দরভাবে কথা বলতে পারি। ইয়াফকাহু কওলি, মানুষ যাতে আমার কথা বুঝতে পারে, আপনি আমাকে এমন যোগ্যতা দান করেন। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আর আমার এই নবুয়তি কাজে আমাকে সাহায্য করার জন্য আমার ভাই হারুনকেও আপনি আমার সাথে নবী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সকল দোয়াগুলো কবুল করলেন এবং মুসা আলাইহিস সালামের সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এক ঘরে একসাথে 2 ভাই নবী, 2 ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়ে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেন, তোমরা দোনো ভাই মিলে ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের প্রতি জুলুম নির্যাতন শুরু করলো। জুলুম নির্যাতন করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, এ আমার নবী মুসা, তুমি তোমার কওম বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তখন তার কওমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে লাগলেন। এই খবর যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা জানতে পারল তখন তারা মুসা আলাইহিস সালামকে পিছন দিক থেকে
আক্রমণ করা শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে চলে যাচ্ছেন, ফেরাউন যখন এই কথা দেখতে পারলেন, ফেরাউন যখন শুনতে পারলেন, ফেরাউন তখন তার সৈন্য বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে পিছন দিক থেকে দৌড়ানো শুরু করলেন। মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে যেতে যেতে এমন একটি জায়গায় গেলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন তার ডানেও পাহাড়, বামেও পাহাড়, সামনে লোহিত সাগর এবং পিছনে ফেরাউনের সৈন্য বাহিনীরা আসতেছে। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে লাগলো, এ আমাদের নবী মুসা, আজকে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আজকে আমরা ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, সামনেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না। আজকে তো আমরা একেবারে শেষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাম তখন বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের রব আল্লাহ আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, এ আমার নবী মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য এবং তার কওম বনি ইসরায়েলদের জন্য লোহিত সাগরে রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালামের কওম সাগর পার হয়ে গেলেন, এমন সময় ফেরাউন তার বাহিনী নিয়ে আসলেন। বাহিনী নিয়ে আসার পর যখন মাঝামাঝি গেলেন, আল্লাহ তাআলা বললেন, মাঝামাঝি যাওয়ার পর যখন ফেরাউনের বংশের সবাই মৃত্যুবরণ করলো, ফেরাউনও যখন মৃত্যু সজ্জায়, এমন সময় ফেরাউন আল্লাহর কাছে হাত তুললেন। ফেরাউন আল্লাহর কাছে হাত তুলে বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বলতে লাগলো, আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেছি। যখন ফেরাউন এই কথা বললেন, আল্লাহ তাআলা তখন বললেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, এখন তোর সময় হয়েছে, আল আন, এখন তোর সময় হয়েছে, ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে কিছুক্ষণ আগেও তুই আমার নবী মুসাকে মারার জন্য চেষ্টা করেছিলি। আজ আমি তোকে একেবারে শেষ করব না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোকে একেবারে শেষ করব না, আমি তোকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে রাখবো, যাতে করে কিয়ামত পর্যন্ত যত নতুন ফেরাউন আসবে তারা যেন তোর মতো ফেরাউনকে দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোকে নিদর্শন বানিয়ে রাখবো। সেখান থেকে আজ থেকে 5000 বছর আগে ফেরাউন মৃত্যুবরণ করেছে, কিন্তু আপনি যদি এখনো মিশরে যান তাহলে ফেরাউনের লাশটা এখনো দেখতে পারবেন। আজ থেকে 5000 বছর আগে ফেরাউনের লাশ যেভাবে ছিল এখন পর্যন্ত ফেরাউনের লাশ ঠিক একইভাবে আছে, কারণ আল্লাহ তাআলা ফেরাউনের শরীরে কোনো মশা মাছি পর্যন্ত গিনাই বসে না। তাহলে মুসা আলাইহিস সালামের যখন লোহিত সাগর পার হয়ে গেলেন এবং ফেরাউন যখন লোহিত সাগরে মৃত্যুবরণ করলেন, এরপর মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে কানানের উদ্দেশ্যে রওনা করলেন। কানানের উদ্দেশ্যে রওনা করে যখন সিরিয়ার দিকে রওনা করলেন, মুসা আলাইহিস সালাম তখন বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম
ফাতানকলিবু খাসিরিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে পবিত্র ভূমি বলতে বোঝানো হয়েছে সিরিয়াকে, অর্থাৎ ওই সময় সিরিয়াকে শাসন করত একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে আমালিকা সম্প্রদায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার কওমদেরকে নিয়ে এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা শুধু যুদ্ধ করবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অগ্রিম বিজয়ের সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমদেরকে বললেন, তোমরা যদি শুধু যুদ্ধে অংশগ্রহণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করে দিব। কিন্তু মুসা আলাইহিস সালামের কওম তারা যুদ্ধে যাওয়ার জন্য রাজি হলেন না। মুসা আলাইহিস সালামের কওম বলতে লাগলেন, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাবু আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে মুসা, এই আমালিকা সম্প্রদায় যতক্ষণ এই দেশে থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই শহরে ডুববো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, ফাযহাব আনতা আপনি যান, ওয়া রাব্বুকা আপনার রবকেও নিয়ে যান, ফাকাতিলা আমরা আপনারা দুইজনে মিলে যান, ইন্না হাহুনা কাঈদুন আমরা এখানে বসে বসে আপনার আর আপনার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। নাউজুবিল্লাহ। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেছিলেন, তখন তার কওমের লোকেরা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আমাদের নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে তোমার আর তোমার আল্লাহ যুদ্ধের তামসা দেখি। এই কথা যখন বনি ইসরায়েলের লোকেরা বললেন, মুসা আলাইহিস সালাম তখন কষ্ট পেলেন। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের এই কথা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা। আল্লাহ তাআলার কথা অমান্য করার কারণে 40 বছর পর্যন্ত এই বনি ইসরায়েল জাতিকে আমালিকা সম্প্রদায়ের অর্থাৎ সিরিয়াতে ঢুকা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অর্থাৎ বনি ইসরায়েল জাতি যখন আল্লাহর কথা অমান্য করলেন, আল্লাহ তাআলা তখন এই বনি ইসরায়েল জাতিকে সিরিয়াতে ঢুকা 40 বছরের জন্য হারাম করে দিয়েছেন। এবং মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতিকে 40 বছর পর্যন্ত উন্মুক্ত একটি কারাগারে বন্দী করে রাখলেন। অর্থাৎ যে কারাগারের চারপাশে কোনো দেওয়াল ছিল না। মুসা আলাইহিস সালাম এবং তার কওম যখন বন্দী ছিলেন, বন্দী থাকার পর দেখা গেল উপর থেকে যখন রৌদ্র পড়া শুরু করলো, গরম পড়া শুরু করলো, তখন মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যখন সহ্য করতে পারলো না, তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আমাদের নবী মুসা, আমরা তো এই মরুভূমিতে টিকতে পারি নাই, তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে ছায়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গমামা। আমার নবী মুসা যখন আমার কাছে ছায়া প্রার্থনা করলো, আমি তখন সামিয়ানার মতো এক খণ্ড মেঘ দ্বারা তোমাদেরকে শান্তিময় ছায়া দান করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমালিকা সম্প্রদায় যখন 40 বছর পর্যন্ত আমুক্ত কারাগারে বন্দী ছিলেন, বন্দী থাকার কারণে তাদের মাথার উপরে কোনো ছায়া ছিল না। যখন তারা গরমের তাপে ছটফট করা শুরু করলেন, তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আমাদের নবী মুসা, তুমি আল্লাহকে বলো আল্লাহ তাআলা যেন একটু ছায়ার ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহর কাছে বলার পর আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতির মাথার উপরে এক খণ্ড মেঘ দিলেন। এক খণ্ড মেঘ দেওয়ার কারণে তাদের মাথার উপরে আর তাদের গায়ের মধ্যে কোনো রৌদ্র পড়ে না। যখন তারা ছায়া ফেলেন, এরপর তারা আবার মুসা আলাইহিস সালামকে বললেন, হে আমাদের নবী মুসা, আমরা তো আমাদের সাথে যে পানিগুলো নিয়ে এসেছি, আমাদের পানিগুলো শেষ হয়ে গিয়েছে, তুমি আল্লাহকে বলো আল্লাহ তাআলা যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে। আল্লাহ তাআলা বলেন,
وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন মূসা তার কওমের জন্য আল্লাহর কাছে পানি চাইলেন। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে পাথরের মধ্য থেকে 12টি জন্না দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পাথরের মধ্য থেকে যখন 12টি জন্না হয়ে গেল, মূসা আলাইহিস সালামের যে 12টি কওম ছিল, ওই 12টি কওম 12টি জন্না থেকে পানি পান করা শুরু করলেন। দেখা গেল এখন তাদের মাথার উপরে ছায়াও আছে, পানিও আছে। এরপর তারা আবার মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আমাদের তো পানি শেষ হয়ে গিয়েছে, তুমি আমাদেরকে পানি দিয়েছ, কিন্তু আমাদের তো খাবার নাই, আমরা তো না খেয়ে মারা যাব। তুমি তোমার আল্লাহকে বলো, তিনি যেন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম যখন দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য আসমান থেকে মান্না এবং সালওয়া নাজিল করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র জাতি বনি ইসরাইল যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি খাবার খেয়েছেন। এখন তাদের ছায়াও আছে, পানিও আছে এবং খাবারও আছে। কিছুদিন যাওয়ার পর তারা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা এক ধরনের খাবার সব সময় খেতে আমাদের কাছে ভালো লাগে না, তুমি তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন এই খাবারগুলো পরিবর্তন করে দেন। দেখেন, জান্নাতি খাবার হচ্ছে এমন একটি খাবার, বনি ইসরায়েল জাতি কোনো কাজ কাম করা লাগতো না, তারা শুধু বসে বসে খাবারগুলো খেতেন। যখন তাদের খাবারের সময় হতো তখন আসমান থেকে ফেরেশতারা প্যাকেটে প্যাকেটে তাদের জন্য খাবারগুলো দিয়ে যেতেন, আর তারা ওই খাবারগুলো খেতেন। কিন্তু দেখা গেল কিছুদিন খাওয়ার পর তারা বলল, মূসা এক ধরনের খাবার সব সময় খেতে আমাদের কাছে আর ভালো লাগে না, আল্লাহকে বলো তিনি যেন খাবারগুলো পরিবর্তন করে দেন, তবে খাবারগুলো যেন এমন হয়। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। তারা বলল, মূসা হে মূসা এক ধরনের খাবার খেতে আমাদের কাছে আর ভালো লাগে না, এক ধরনের খাবারে আমরা অভ্যস্ত হতে পারতেছি না, আমরা সবর করতে পারতেছি না, তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে খাবারগুলো পরিবর্তন করে দেন, আর খাবারগুলো যেন এমন হয় মিম বাকলিহা শাকসবজি, অকিসা ইহা শশা, অফুমিহা গম বা রসুন, ও আদাসিহা মসুর ডাল, অবাসলিহা পেঁয়াজ। অর্থাৎ খাবারগুলো যেন এমন হয় শাকসবজি, শশা, গম বা রসুন, মশার ডাল, পেঁয়াজ, অর্থাৎ এই ধরনের খাবার যাতে হয়। তারা খাবারের তালিকাগুলো মূসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এত উত্তম খানা দিয়েছেন, এই উত্তম খানা ছেড়ে দিয়ে তোমরা জমিনের খানা খেতে চেয়েছ, উত্তম খানা বাদ দিয়ে তোমরা যেহেতু নিম্নমানের খাবার খেতে চাচ্ছ, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। মূসা আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমরা নিম্নমানের খাবার চাও, তোমরা এই জনপদ ছেড়ে অন্য জনপদে চলে যাও, যেখানে গিয়ে তোমরা চাষাবাদ করে খেতে পারবে। এক পর্যায়ে বনি ইসরাইল জাতি যখন 40 বছর বন্দী ছিলেন, এই 40 বছরের ভিতরে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম মারা গেলেন। মারা যাওয়ার পর আল্লাহ তাআলা পরবর্তীতে যাকে নবী বানালেন তিনি হচ্ছেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। ইউশা বিন নুন আলাইহিস সালাম যখন নবী হলেন তখন তিনি বললেন, দেখো তোমরা মূসা আলাইহিস সালামের সাথে যে বেয়াদবি করেছ, এই বেয়াদবি যদি তোমরা আবার করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার
বন্দি করে রাখবেন। ইউসা বিন নুন আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করার কারণে 40 বছর বন্দি ছিলা, এখন আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিয়েছেন। তোমরা যদি আমার সাথে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার বন্দি করে ফেলবেন। তখন তারা যুদ্ধে যাওয়ার জন্য রাজি হলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউসা বিন নুন আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়ার পর ইউসা বিন নুন আলাইহিস সালাম তিনিও মারা গেলেন। তিনি যখন মারা গেলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা এরপর ফিলিস্তিনে পরবর্তীতে যিনি ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন জালুত। জালুত যখন ক্ষমতায় আসলো, দেখা গেল জালুত ফেরাউনের মতো এই বনি ইসরায়েল জাতির প্রতি জুলুম নির্যাতন বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পর এক পর্যায়ে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের জন্য একজন সাহায্যকারী পাঠালেন, তার নাম হচ্ছে তালুত। জালুতের বিরুদ্ধে আল্লাহ তাআলা তালুতকে পাঠিয়েছেন। তালুতকে পাঠানোর পর এক পর্যায়ে বনি ইসরায়েল জাতিরা যখন তাদের নেতা তালুতকে ফেলেন, তখন তারা জিহাদের জন্য রাজি হলেন। অর্থাৎ তারা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা আবার ফিলিস্তিন দখল করবে। দখল করার জন্য যখন তারা রাজি হলেন, এমন সময় দেখা গেল জালুতের বিরুদ্ধে যখন বনি ইসরায়েল জাতিরা তালুতকে নিয়ে যুদ্ধ করা শুরু করলেন, এমন সময় বনি ইসরায়েল জাতিদের মধ্য থেকে 20 বছরের একজন বালক তিনি জালুতকে হত্যা করে ফেললেন। জালুত একটি পাথর নিক্ষেপ করলেন। একটি পাথরের মাধ্যমে 20 বছরের ছোট বালক যখন একটি পাথর নিক্ষেপ করলেন, ওই পাথরের আঘাতে জালুত মারা গেল। জালুত যখন মারা গেলেন, তাদের যে সৈন্যবাহিনী ছিল তারা বিনা যুদ্ধে তারা পলায়ন করলেন। পলায়ন করার পর আল্লাহ তাআলা এই ফিলিস্তিনে আবার বনি ইসরায়েল জাতিদেরকে বিজয় দিলেন। বিজয় দান করার পর যখন তারা দেখলেন 20 বছরের একজন বালক কিভাবে দেখা গেল জালুতকে হত্যা করলো, ওই 20 বছরের যে বালক জালুতকে হত্যা করেছিল তার নাম ছিল দাউদ। আর পরবর্তীতে দাউদ আলাইহিস সালাম তিনিও নবী হলেন। আল্লাহ তাআলা বলেন, ফাকাতালা দাউদ জালুতকে হত্যা করে ফেললেন। দাউদ আলাইহিস সালাম নবী হওয়ার কয়েক বছর পরে তিনিও মারা গেলেন। দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন, তারপর যিনি নবী হলেন তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের ছেলে পরবর্তীতে নবী হলেন, আর তার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে সবাই চিনত, এবং সুলাইমান আলাইহিস সালাম এত শক্তিশালী নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বাসা পশু পাখি, মাছ, গাছ, জিন জাতিরা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের বাসা বুঝতেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের বাসা বাতাসে পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের আদেশ মানতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন সকালবেলায় একটা তক্তার উপর উঠতেন, সুলাইমান আলাইহিস সালামকে বাতাসে যেই দিকে যেতে বলতেন বাতাসে সেই দিকে নিয়ে যেতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা বনি ইসরায়েল জাতিদের কিছু ইতিহাস জানলাম।